জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ পবিত্র ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার, আর আজকের মতো পবিত্র দিনে আপনার বাড়ির তুলসী তলায় দাঁড়িয়ে বলুন এই একটি কথা। হ্যাঁ বন্ধুরা, এই কথাটি বলে রাখুন, আপনার জীবনে অখণ্ড সৌভাগ্য ও অর্থ আসতে বাধ্য হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আজকের মতো এই পবিত্রতম দিনে রাতে ঘুমানোর আগে আপনার বাড়ির তুলসী তলায় দাঁড়িয়ে এই একটি কথা বলে রাখেন, তাহলে আপনার জীবনে টাকা আসবে চুম্বকের মতো, কেটে যাবে আপনার আর্থিক সংকট। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই উপায়টি একবার করেই দেখুন। আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কথা দিচ্ছি, আপনার হাতে অর্থ যেখান থেকেই হোক না কেন আসবেই আসবে। বন্ধুরা, বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে না যে তার কোনো খারাপ সময় যায়নি। আর এই রকম পরিস্থিতিতে অর্থনৈতিক সংকটের পাশাপাশি মানসিক সংকটও দেখা দেয়। পরিবারে নানান সমস্যার ঝুট ঝামেলা ইত্যাদি থেকে বাঁচতে আমরা প্রতিদিন তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে তুলসী তলায় সন্ধ্যার প্রদীপ দেখাই, তুলসী তলায় সন্ধ্যা আরতি করি। কিন্তু সেই সঙ্গে আপনারা যদি একটি বিশেষ মন্ত্র পাঠ করতে পারেন তাহলে দেখবেন, তাহলে আপনি সুনিশ্চিতভাবে পরিলক্ষিত করতে পারবেন যে আপনার সমস্ত মানসিক অবস্থা, অর্থনৈতিক সংকট সুনিশ্চিতভাবে দূর হবে। সেই সঙ্গে আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ঘটবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাড়িতে নিত্যদিন তুলসী মাতার পুজো আরাধনা করলেই হবে না, শুধু তুলসী মাতায় জল অর্পণ করলেও হবে না, বা শুধুমাত্র তুলসী তলায় সন্ধ্যা আরতি করলেও হবে না। সেই সঙ্গে এই ছোট ছোট টোটকাগুলি আপনাকে করতে হবে এবং সেই সঙ্গে আপনাকে উপযুক্ত পরিশ্রম করতে হবে। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে উপযুক্ত পরিশ্রম না করলে আপনি কিছুতেই ঈশ্বরের কৃপা লাভ করতে পারবেন না। তাই উপযুক্ত পরিশ্রমের সাথে সাথে এই ঘরোয়া টোটকাগুলি বা উপায়গুলি আপনার জীবনে এনে দেবে অপার সুখ, শান্তি, সমৃদ্ধি এবং অফুরন্ত অর্থ ও ধন সম্পদ। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটি হিন্দু বাড়িতে অতি সামান্য ছোট হলেও একটি তুলসী মঞ্চ থাকে। আর সেই তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে আপনি যদি এই বিশেষ মন্ত্রটি পাঠ করেন তাহলে শুধু তুলসী মাতা নয়, এর মধ্যে থাকা ৩৩ কোটি দেব দেবতা আপনার প্রতি সন্তুষ্ট হবে। বন্ধুরা, বর্তমান যুগে কারোরই ঘন্টার পর ঘন্টা ধরে পুজো করার সময় থাকে না, কিন্তু সকাল সন্ধে যদি আপনি তুলসী মাতাকে নিয়ম করে পুজো করতে পারেন তাহলে তুলসী মাতার সাথে সাথে অন্যান্য দেবদেবীদেরও পুজো করা হয়ে যায়। কারণ আমরা আপনারা প্রত্যেকেই এটাও জানি
যে তুলসী গাছ এমন একটি গাছ যে গাছের মধ্যে ৩৩ কোটি দেবদেবী অধিষ্ঠান করে থাকেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মায়ের সামনে গঙ্গা জল নিবেদন করবেন এবং সূর্য প্রণাম করবেন এবং তারপর আপনি আপনার সারাটা দিনে নিত্যকর্মে যুক্ত হবেন। কিন্তু বন্ধুরা, এক্ষেত্রে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, যা আপনাদের অতি অবশ্যই সদা সর্বদাই মাথায় রাখতে হবে, আর তা হল সন্ধ্যাবেলায় তুলসী মাতাকে কোনোভাবে জল দান করবেন না। এই জলের পরিবর্তে আপনারা সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার সময় তুলসী মায়ের সামনে দাঁড়িয়ে সিঁদুর ও হলুদ অর্পণ করুন। কারণ আমরা আপনারা এটাও জানি যে সিঁদুর আর হলুদ হলো তুলসী মায়ের অলঙ্কার। তাই সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চের সামনে সন্ধ্যার প্রদীপ দেখিয়ে অর্থাৎ সন্ধ্যা আরতি করে সিঁদুর ও হলুদ অর্পণ করে তুলসী মঞ্চের সামনে শাঁখ বাজিয়ে তুলসী মায়ের সামনে এই একটি মন্ত্র জপ করুন। এই বিশেষ মন্ত্রটি অন্ততপক্ষে ১০৮ বার বলতে হবে, আর যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে অবশ্যই ৩ বার বলতে হবে। কিন্তু আপনাকে তুলসী মাতার সামনে দাঁড়িয়েই এই মন্ত্রটি জপ করতে হবে। বন্ধুরা, হাত জোর করে আপনি অবশ্যই এই মন্ত্র জপ করুন। দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার জীবন কেমন পাল্টে যেতে শুরু করেছে এবং জীবনে অপার সুখ শান্তি ও আনন্দ অনুভব করবেন। বন্ধুরা, এই মন্ত্রটি হল ওম তুলসী মাতায় নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা ভক্তি, নিষ্ঠা ও আন্তরিকতা সহযোগে জপ করুন। তাহলে দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত রকম সমস্যা খুব দ্রুতই তা দূর হয়ে যাবে এবং তুলসী মাতা সহ ৩৩ কোটি দেবদেবীর আশীর্বাদ প্রাপ্ত করবেন। আপনার মনে যদি ধনী হবার ইচ্ছা থাকে তাহলে সেটাও পূরণ হবে এবং সেই সঙ্গে আপনার বাস্তুর মধ্যে থাকা যে কোনো প্রকার নেগেটিভ শক্তি তা খুব দ্রুতই দূর হয়ে যাবে। এবং আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসবেন এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার বাড়িটিও হয়ে উঠবে সুখময় বৃন্দাবন ধাম। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।